একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন অসুখে পড়লেন। এক রাতে স্বপ্নে দেখলেন দুজন ফেরেশতা এসেছেন। একজন বসেছেন তার শিয়রে আর একজন পায়ের কাছে। দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো এভাবে, এর কি হয়েছে? ইনি অসুস্থ। কি অসুখ? জাদুগ্রস্ততা। কে জাদু করেছে? ইহুদি লাবিদ ইবনে আসাম। কিভাবে? চামড়ার ফিতায় জাদু মন্ত্র করে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে অমুক কূপে। যাও সেটিকে বের করে আগুন দিয়ে জ্বলিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেলে। সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে কথিত কূপে পাথর চাপা দিয়ে রাখা জাদুকৃত ফিতাটি উদ্ধার করে আনতে বললেন। দেখা গেল ফিতাটির মধ্যে একটি সুতা পেঁচানো রয়েছে। সুতাটিকে রয়েছে ২১টি গিঁট। এই ঘটনার প্রেক্ষিতে সূরা ফালাক ও সূরা নাস অবতীর্ণ হয়েছে। সূরাদ্বয়ের আয়াত সংখ্যা ১১। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে আয়াত পড়তে লাগলেন। সঙ্গে সঙ্গে খুলে যেতে লাগল একটি করে গিঁট। সূরা দুটি শেষ করার সঙ্গে সঙ্গে সমস্ত গিঁট খুলে গেল। ওদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুস্থ হয়ে উঠলেন।